বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এইচএসসি এমসিকিউ আসার সমূহ সম্ভাবনা রাখে। দুটি কণা, একটা বেগ 12 মিটার পার সেকেন্ড আর একটা 20 মিটার পার সেকেন্ড বেগে যদি 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা বিন্দুকে অতিক্রম করে, তাহলে 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা নিশ্চয়ই তাদের আপেক্ষিক দূরত্বটা, সেটা তো আমাদের প্রকৃত দূরত্বটা না। এই একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগটা কত সেটা যদি আমি জেনে যাই, তাহলে তাদের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্বটা শুধুমাত্র বেগকে সময় দিয়ে গুণ করে দিলে বের হয়ে যাবে। যার সাপেক্ষে তাকে বিয়োগ করবে। আপেক্ষিক বেগের রুলসই একটা। ধরো এটা হচ্ছে আমার v1, এটা হচ্ছে আমার v2। v21 বলতে বোঝাচ্ছি প্রথম বস্তুটার সাপেক্ষে দ্বিতীয় বস্তুটার আপেক্ষিক বেগ। তার মানে এখানে হবে v2 মাইনাস v1। বিয়োজনের কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আসতেছে রুট অফ v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস 2uv cos 180 মাইনাস আলফা। 180 থেকে 120 বিয়োগ করলে কত থাকে? 60 ডিগ্রি। প্রথম বস্তুটা সাপেক্ষে দ্বিতীয় বস্তুটা 28 মিটার পার সেকেন্ড বেগে চলবে। 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা নিশ্চয়ই তাদের আপেক্ষিক দূরত্বটা চেয়েছে। তাহলে আমাদের দূরত্ব হবে s ইকুয়ালস টু, এখানে v হচ্ছে 28 আর সময় হচ্ছে 4 সেকেন্ড, তাহলে হচ্ছে 112 মিটার। অর্থাৎ 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্বটা হবে 112 মিটার।